রাত এখন 2টো। আমরা ভেবেছি গিয়ে চোর এসছে, আর এখানে বিড়াল সি। হ্যাঁ আর একটা আছে, এই যে আটকে গেছে। কোথায় আটকে গেছে? এইখানে আটকে গেছে। যা, দেখেছো চোখগুলো জ্বলছে, দেখো বিড়ালের। দেখো উঠছে, দেখো উঠছে, দেখো জাস্ট দেখো, এই দেখো চলে গেছে। পালা, এবার পালা। বিড়াল একদিক দিয়ে যেমন ভালো, অন্যদিকে বিড়ালের এটো যদি অজান্তে খাওয়া হয় তখন না জানি কি হয়ে যেতে পারতো। রাত পেরিয়ে সকাল হয়ে গিয়েছে। গুড মর্নিং। সকালে 1 কাপ কফি দিয়ে দিনটাকে শুরু করলাম। আজকে হলো 11ই মে, শনিবার, আর এখন সময় হয়ে গিয়েছে সকাল 8:30। তোমরা বলছিলে দিদি তুমি ডেট গুলো কেন বলছো না, এই যে আমি বলেই দিলাম আজকে ডেটটা। আজকে সকাল সকাল ঘুম ভেঙে গিয়েছে বলেই তোমাদের দাদা ভাইকে বললাম যাও আজকে সকাল সকাল বাজার ঘাট করে আনো, তারপর কাজবাজ হবে। সব বাজার দেখো আমি স্ল্যাবের উপরে ঢেলে ফেলেছি। কি কি বাজার আছে তোমাদেরকে দেখাই। আলু রয়েছে এখানে, পেঁয়াজ, আদা, পাতিলেবু, টমেটো, শসা, এইখানে হচ্ছে পটল, মানে পটল আর শসাটা সিমিলার লাগছে, আর রয়েছে উচ্ছে, এটা রয়েছে একটা ডয়রা কলা, আর এটা কি গো? এটা ওই কাকর, মানে পাকাও খাওয়া যায় আর কাঁচাতেও খাওয়া যায়। কাকর? আচ্ছা আচ্ছা। তোমরা যদি এই সবজিটার নাম জানো অবশ্যই কমেন্ট করো। আমি তো প্রথম দেখছি, লাউ ভেবেছিলাম ফার্স্টে, কচি লাউ। আর এটা হচ্ছে নেনুয়া, তাই তো? ঝিঙে না, এটা হচ্ছে নেনুয়া। দেখো নেনুয়া। এঁচড় রয়েছে, কারণ প্রবীর বলছিল কদিন পর থেকে আর এঁচড় খাওয়া যাবে না। আর এটা কি? লঙ্কা রয়েছে, কাঁচা লঙ্কা। এই রয়েছে ঢ্যাঁড়স, এটার মধ্যে শুকনো লঙ্কা আর গোটা জিরে রয়েছে, যেহেতু আমাদের বাটা মশলা খাওয়া হয়। আর এই হচ্ছে মাছ মাংস। মানে তুমি অনেকদিন বাজার না করার প্ল্যান করে ফেলেছো, তাই তো? চিকেন রয়েছে এটাতে, ট্যাংরা রয়েছে এটাতে, পাবদা রয়েছে, অনেক দিন বাদে আজকে পাবদা এনেছে প্রবীর। আর 2 ধরনের চিংড়ি রয়েছে, এটার ভিতরে একটা চিংড়ি আর এটাও চিংড়ি। তো এই হচ্ছে আজকের বাজার। তাহলে 1 2 3 রকমের মাছ, মাংস আর সবজি হচ্ছে, কিন্তু অনেক রকম আছে। চলো এবার বাজার ঘাট তুলি। আজকে একদম আমার কাছে আবদার করেছে পাহাড়ি স্টাইলে সুপি নুডলস খাবে, মানে ম্যাগি খাবে। তো একটু ম্যাগি বানিয়ে দিলাম। এর থেকে সহজ ব্রেকফাস্ট বোধে আর কিছুই হয় না। বাজার আনার পর থেকেই ডিসিশন নিয়ে পাই না যে আজকে কি কি রান্না হবে। এমনিতেই তো দেখলে এত কিছু বাজার রয়েছে। দিদিকে বললাম তুমি মাছগুলো কেটে দাও, আর পাবদা মাছগুলো বাজার থেকেই কেটে এনেছিল। রোজ দিন বাজারে না গিয়ে একেবারে একটু বেশি করে আনলে না হয়, আবার বেশি এনে দিলে, মানে 1 সপ্তাহের বাজার এনে দিলে তখন আবার যেন ভালো লাগে না। আর এদিকে দেখো আমার একটা পার্সেল রিসিভ হয়েছে, মানে পিআর প্রোডাক্টই রয়েছে যেগুলো প্রমোশন ভিডিও করতে হয়। কিন্তু আর যাই বলো, এখনকার ওয়েদারটা কিন্তু বেশ ভালো। সেই প্যাচ প্যাচে গরমের থেকে তো অন্তত রেহাই পেয়েছি। এরকম ওয়েদারে কিন্তু কাজবাজ করতে বেশ ভালোই লাগে। আর এই দেখো পাবদা মাছের ঝাল বানাচ্ছি আজকে, সর্ষে পাবদা। কিভাবে বানালাম সেটার রেসিপি কিন্তু আমি আমার ফেসবুক পেজ দিয়াস লাইফস্টাইলে শেয়ার করে দিয়েছি, তোমরা চাইলেই কিন্তু ওখানে গিয়ে চেক করে নিতে পারো। আর এদিকে দেখো কষা মাংস হচ্ছে। কষা শুরু হতে না হতেই কিন্তু খাওয়া দাওয়া রান্না বান্নার বাহার আমাদের শুরু হয়ে গিয়েছে। আমাদের কিন্তু স্পেশাল রান্না বান্নার জন্য স্পেশাল কোনো দিনের দরকার হয় না। মানে অনেকের আছে না ছুটির দিনে স্পেশাল রান্না। কিছুক্ষণের মধ্যে আকাশটা পুরো কালো করে আসলো, মানে আমি ভাবছিলাম জামা কাপড়গুলো আজকে কেচে দেওয়া হবে, ভাগ্যিস কাঁচা হয়নি। দেখো ওয়েদারটা দেখো কত সুন্দর। মানে আজকে আমাদের রান্না বান্নার সাথে ওয়েদারটাও কিন্তু পুরো মানে স্বাদ দিচ্ছে, যাকে বলে জমে যাবে জাস্ট। একদম ঠান্ডা হয়ে গিয়েছে চারিদিকটা। কি গরমে কষ্ট পেয়েছি এ কটা দিন, বাপরে। বৃষ্টি তুমি পেয়েছো একা? মানে সবাই পেয়েছে, আমি তাই বলছি। তো মানে আমি রান্না করতে করতে ছুটে আসলাম ওয়েদারটা দেখার জন্য। আর এই সময়টা ঠান্ডা হাওয়া দিচ্ছে না? দারুণ দারুণ। হ্যাঁ দারুণ। আজ সকালে এটা করি ওটা করি করতে গিয়ে কিন্তু ঘরটাই গোছানো হয়নি। আজকে ভাবলাম চাদরটাকে চেঞ্জ করে ফেলি, তাই দেখো চাদরটা তুলে একদম পরিষ্কার একটা চাদর পেতে নিচ্ছি। এর মধ্যে কয়েকজন আমাকে কমেন্ট করো যে ফ্ল্যাটটা কি তোমাদের আদেও নিজেদের নাকি ওটা ভাড়ার। আমি তোমাদের বলে দিই ওটা কিন্তু আমাদের নিজেদের ফ্ল্যাট, আর এই বাড়িটাও কিন্তু নিজেদের। ভাড়া বাড়ি বা ভাড়া ফ্ল্যাট কিছুই নয়। এবং বাংলাদেশেও আমাদের শ্বশুর বাড়ি রয়েছে আর বাপের বাড়িতে রয়েছে। সেই জন্য আমি সবাইকে কি বলি জানো তো, যে আমার 4টে বাড়ি, বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, গ্রামের বাড়ি আর ফ্ল্যাট বাড়ি। হলো না 4টে বাড়ি? ধরে রাখো কি কে কে আসো 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 দাদা। আমাদের পাশের বাড়ির ছোট্ট ইভান দেখতে দেখতে কত বড় হয়ে গিয়েছে। এখন নাকি আবার হাঁটতেও পারছে। এখন নাকি ও সলিড খাবার টাবার সবই খেতে পারে। তাই ওকে একটা ছোট্ট চকলেট দিচ্ছিলাম, মানে ওর মতোই ছোট্ট একটা চকলেট। এই দেখো
টেস্ট করছে। প্রথমে ভাবছে কি দিচ্ছে এটা রানী দিদি। প্রবীর এদিকে ভিডিও করছে দেখে ক্যামেরা দেখে আবার দেখো তাকাচ্ছে ক্যামেরার দিকে। আর আমাদের ওই দিকের পাশের বাড়ির ছোট্ট ভাগ্নির কথা তোমাদের মনে আছে? সেই যে মিষ্টি ভাগ্নি প্রায় আসতো, এখন কিন্তু বাড়ি চলে গিয়েছে, মাঝে মধ্যেই আসে মামার বাড়ি। বিড়ালের উৎপাত থেকে বাঁচার জন্য এছাড়া আমাদের আর কোনো উপায় নেই, যেটা আমরা করছি দেখো এই যে উপায় আছে মানে পুরোপুরি, হ্যাঁ দরজাই দেখো এই দিকটা পুরো সেট করলাম দুজনে মিলে। এই দেখো এই অবধি ছিল, তারপরে লাভ দিচ্ছে, আর এখানটা পুরোটা এরকম ভাবে সেলাই করে দিয়েছি, আর ওই যে দড়ি দিয়ে করে দেওয়া হচ্ছে। এর উপর দিয়ে আই থিঙ্ক আর বিড়াল লাভ দিতে পারবে না। যদি এর উপর দিয়ে লাভ দেয় তাহলে দরজাই বানাবো। লাস্ট অপশন দরজা, কিন্তু তার আগে এইটাই। হ্যাঁ দেখতে একটু খারাপ লাগছে কিন্তু সেফটি প্রিকশনের জন্য, কারণ বিড়ালের এটো ফেটো খাওয়া হয়ে গেলে সর্বনাশ। তো ওইগুলো মাপ করে সব কিছু নিয়ে এসেছে। এই দড়ি রয়েছে, ওই দিকের বারান্দাটাতেও করতে হবে, তার আগে এইটা কমপ্লিট কর, তার আগে এই দিকেরটা কমপ্লিট করা হোক। সেলাইতে তো অতটা এক্সপার্ট না, তো যেমন পারি তেমন ভাবেই দেখো বড় বড় করে সেলাই করে দিচ্ছি, মানে একটা জোড়া কল হলেই হলো, যাতে এই ফাঁক দিয়ে বিড়াল আসতে না পারে। মিশন সাকসেসফুল। দেখো আমাদের টেম্পোরারি বিড়াল আটকানোর পদ্ধতি, ঠিক আছে? আর একটা জিনিস বন্ধুরা দেখো, এই জায়গাটা কিন্তু একদম পরিষ্কার করা হয়েছে, ওদের পাথর টাথরগুলো ছিল এখন একদম পুরো পরিষ্কার করে একদম সুন্দর একটা সামনের উঠোন হয়ে গিয়েছে। এই জায়গাটা এবার আমরা গাছ লাগাবো নাকি? না খোলো, এবার চান করব, 3টে বাজতে যায়, এখনো চান হলো না। চলো চান ধান করে পুজো দিতে চলে এসেছি। জানি সিংহাসনে গোপুসোনাকে তোমরা সবাই মিস করছো, আর গোপুসোনা তো এখন মামার বাড়িতে রয়েছে। খুব তাড়াতাড়ি গোপুসোনাকে নিয়ে আসবো। আর এই দেখো মা লক্ষ্মীকে দেখো কত সুন্দর করে সাজিয়ে দিয়েছি, মুকুট পরিয়েছি, হার পরিয়েছি, কত সুন্দর লাগছে না? কিন্তু ফুল না থাকার জন্য ফুল দিয়ে সাজাতে পারিনি। আর মা লক্ষ্মীর ভোগে যেহেতু তুলসী পাতা দিতে নেই, ঘন্টা বাজাতে নেই, সেইভাবেই কিন্তু আমি পুজোটা দিয়ে নিলাম। আর আজকে কিন্তু বৃষ্টি হচ্ছে বলে বাইরের ওয়েদারটা একদম ঠান্ডা, সেই জন্য বাইরেই লাঞ্চ করব। আজকে উচ্ছে চচ্চড়ি হয়েছে, পাবদা মাছের সর্ষের ঝাল, চিকেন কষা, স্যালাড, ভাত আর পাঁপড় ভাজা, মানে জমে গিয়েছে পুরো আজকে বৃষ্টির ওয়েদারের লাঞ্চটা। চলো দেখো বরকর্তা এখন খেতে বসে গিয়েছে। প্রত্যেকটা রান্নাই ওর খুব পছন্দের, শুধুমাত্র উচ্ছে চিংড়িটা বাদে, ওইটা নাকি ভীষণ তেতো লাগে। সত্যি গো, উচ্ছে ভাজার থেকে চচ্চড়ি করলে না একটু তেতো বেশি হয়। আর পাবদা মাছটা খাচ্ছে দেখো, যেন পাবদা মাছের লেগ পিস খাচ্ছে। সুন্দর ওয়েদারে একটা তো ভাত ঘুম দেওয়া যেতেই পারতো, কিন্তু বৃষ্টির এই ওয়েদার দেখতে দেখতে কখন যে বিকেল গড়িয়ে গেল বুঝতেই পারলাম না সত্যি। আর এরকম বৃষ্টি হলে না মনে হয় একটু বৃষ্টিতে ভিজি, কিন্তু বৃষ্টির জলে এখন ভিজলে পুরো জ্বর এসে যাবে। আজকে ভেবেছিলাম সন্ধ্যেবেলার দিকে একটু বসিরহাটে যাব, একটু ঘোরাও হবে, আর যদি কিছু কেনাকাটা থাকে সেটাও করব, কিন্তু বৃষ্টির জন্য সমস্ত প্ল্যানই কিন্তু মানে বৃষ্টি হয়ে গিয়েছে, জল ঢেলে দিয়েছে। আর ওয়েদারটা মানে আজকে এত ভালো এত ভালো, তাই ঘরে বসেই সারাটা দিন যে কিভাবে কাটিয়ে দিলাম জানি না। ব্লগে আর কি দেখাবো, কত নেচার দেখাবো, কত ঝড় দেখাবো। তোমাদের ওখানেও নিশ্চয়ই ঝড় বৃষ্টি হচ্ছে। এখনই তোমরা বলবে যে দিদি আবার সালিশি গাইতে চলে এসেছে, মানে যারা এই ধরনের নেগেটিভ কমেন্ট করেছো, নেগেটিভ বলবো না, যারা এই ধরনের কমেন্টগুলো করেছো যে দিদির আবার গায়ে জ্বালা লেগে গিয়েছে, আবার ভিডিও করে বলতে এসেছে, সেই সব কমেন্টগুলো নিয়ে আলাদা করে নতুন করে বলার কিছুই নেই। তোমরা যারা কমেন্টগুলো করেছো, যারা ভিডিও দেখেছো, কমেন্ট সেকশনটা দেখলে বুঝতেই পারবে। গতকালের যে ভিডিওতে যে নিউ মেম্বার আসতে চলেছে, হ্যাঁ আমাদের সোফাই আসতে চলেছে, সেটাকে আমি একটু স্পাইসি করে বলার জন্য ক্যাপশনটা ওইভাবে দিয়েছিলাম, যাতে তোমরা গেস করে পারো কিনা সেই কারণে। বাট তার জন্য আমাকে নাটক, ওভার অ্যাক্টিং, ন্যাকা, ঢং, মানে আরও অনেক কিছু এরকম মন্তব্য শুনতে হয়েছে। বেশি নাটক করি, হ্যানা ত্যানা, তো এগুলো মানে আলাদা করে আমি বলছি না কমেন্টগুলো। তো যদি আমি ওভার অ্যাক্টিং করে থাকি তাহলে তোমাদের কাছে হাত জোড় করে বলছি যে সরি। আমি চেষ্টা করবো এবার থেকে ওভার অ্যাক্টিং না করে ন্যাচারাল করার, যেটা তোমরা ন্যাচারাল দেখতে পছন্দ করবে। ঠিক আছে, ন্যাচারালি করবো। আমি যদি লিখতাম যে আমরা নতুন সোফা কিনবো, সেই সময় জিনিসটা কিন্তু অতটা ইন্টারেস্টিং হতো না। তো আমি যেহেতু ব্লগ করি, যেহেতু ভিডিও করি, চেষ্টা করি সেইগুলোকে আরেকটু ইন্টারেস্টিং করে ফুটিয়ে তুলতে, তার জন্য এই ধরনের ক্যাপশন দেওয়া। যদি পছন্দ না হয় নো প্রবলেম। আর শুধুমাত্র যে ফেসবুক থেকে এমনই না, ইউটিউব থেকেও কিন্তু এরকম ধরনের মন্তব্যগুলো এসেছে। আর একটা কমেন্ট যেটা ভরে ভরে আসে, আর সেটা আসাটাই স্বাভাবিক, সেটা হচ্ছে বেবি নেওয়ার ব্যাপার। সবাই ভাবছে যে বেবির ব্যাপারটা, তো অবশ্যই যখন বেবির আসার হবে তখন আমি তোমাদেরকে ক্যাপশনেই বড় বড় করে লিখে দেবো যে
হ্যাঁ ওয়েলকাম বেবি এরকম টাইপের কিছু একটা যেরকম হয়, বা নিউ মেম্বার বেবি আসতে চলেছে, সেই জিনিসটাই তোমাদেরকে আমি বলে দেবো। ঠিক আছে, তোমরা যে এটা বলছো যে বেবি নেওয়ার কথা, এটা অবভিয়াসলি আমি নেগেটিভভাবে নিচ্ছি না, এটা অ্যাজ এ সাজেশন, অ্যাজ এ টিপস, অ্যাজ এ বড়দের অ্যাডভাইস হিসাবেই কিন্তু আমি নিচ্ছি। তো এটাই বলার ছিল। কমেন্ট বক্স খোলা থাকে, তোমরা তোমাদের মতো কমেন্ট করতেই পারো। আর যারা এখনও ভিডিওটা দেখোনি, তো তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা, এই ভিডিওটা। ঠিক আছে, তো এই আর কি, নতুন করে বলার আর কিছুই নেই। নতুন করে যদি আমি প্রত্যেকদিন বলতে আসি, তাহলে প্রত্যেকদিন প্রত্যেকটা কমেন্ট নিয়ে আমাকে ভিডিও করতে হবে। ঠিক আছে, তো এতটুকুই বলার। তো চলো আজকে এবারে ভিডিওটাকে এডিট করব। আর হ্যাঁ, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাথে সাথে আমাদের ফেসবুক পেজটিকেও ফলো করো। আরও নতুন নতুন ভিডিও আসছে, আশা করি তোমাদের ভালো লাগবে। গুড নাইট, বাই বাই।